যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার। রবিবার বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য $571.3 মিলিয়ন সামরিক সহায়তা এবং $295 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসেই $385 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতা সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ান প্রশ্নে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসাবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য। একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি অভিযোগ করছে এবং বলছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। চীনা মুখপাত্র বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতায় দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিব। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে দেখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায়। তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।